ছিল এটা? আর অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য এর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটের আগে 1 জুন থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে নিল। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কোনো শর্ত থাকছে এই অন্নপূর্ণা ভান্ডারে মাসে 3000 টাকার জন্য? এখনো পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বৈঠক হয় বিধায়কদের, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা এদেশের নাগরিক নন এবং যারা মৃত তারাই অন্নপূর্ণা ভান্ডার কেন কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু আগামী 1 জুন থেকে মহিলারা, এরাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পাবেন। এটা আজকে মন্ত্রিসভার বৈঠকে এবং বিধায়কের বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। শর্ত একটাই যে এদেশের নাগরিক হতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে এবং কোনোভাবেই যেন, যেটা বলা হচ্ছে যে অনেক মৃত নাগরিক, অনেক মৃত মহিলা তারা বিভিন্ন প্রকল্প পেতেন, লক্ষ্মীর ভান্ডার পেতেন, এটা আজকে আলোচনা হয়েছে এবং অন্য দেশের নাগরিক তারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। ফলে অন্নপূর্ণা ভান্ডারে কোনোভাবেই যেন অন্য দেশের নাগরিক এবং মৃত কোনো ব্যক্তি তারা যেন অন্নপূর্ণা ভান্ডার না পান। এটা কি কোনো স্পষ্ট করে দেওয়া আছে যে আয়ের ওপরে একটা পরিমাণ আয়ের ওপরে নির্ভর করবে অন্নপূর্ণা ভান্ডার? অয়ন, আজকে কোন রকম এই ধরনের কোনো বক্তব্য বলা হয়নি। বিধায়কদের পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তবে তার কি কি নিয়ম নির্দেশিকা সেগুলো সম্ভবত পরবর্তীকালে জানানো হবে। এবং আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে রাজ্যের যে প্রকল্পগুলো চলছে সেই কোনো প্রকল্প বন্ধ হবে না, শুধুমাত্র একটাই নিয়ম যে এদেশের নাগরিক হতে হবে এবং কোনোভাবেই এবং তিনি যেন জীবিত থাকেন, অর্থাৎ মৃত এবং অন্য দেশের নাগরিক তারা কোনোভাবেই কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। বেশ, ওকে। আর এর আগেই যেটা বলছিলাম, অমিত শাহ প্রচারে এসে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे।